নমস্কার। সুভদ্র মাননীয় ঝাড়গ্রাম সভা থেকে যে কথাগুলো বললেন সে কথাগুলো মানবেন তো আপামর পশ্চিমবঙ্গবাসী? তার কারণ তিনি বলছেন এসআইআর ফর্মে নাম বাদ যাবে। অবশ্যই এসআইআর ফর্মের মাধ্যমে নাম বাদ যাবে। তিনি বলছেন ঠিকানা দেবেন না, ভাষা উল্লেখ করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা তাদের নাম, ভাষা, জাত, গোত্র, ঠিকুজি সমস্ত কিছু দিয়ে দেন তো দেখি নাম বাদ যায় কিনা। আতঙ্ক তৈরি করছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। বাংলার মানুষকে নিয়ে আপনি ছেলে খেলা করছেন। আপনি বলছেন কেউ যদি বলে এখানে ফর্ম ফিল আপ করুন, করবেন না। কেউ মানেটা কি? কেউ মানে তো সেই পশ্চিমবঙ্গেরই বসবাসকারী কোনো রাজ্য সরকারি কর্মচারী যারা বিএলও হিসাবে অ্যাপয়েন্টেড, তারা তো পশ্চিমবঙ্গের বাসী। কেউ বলতে তার মানে আপনি চাইছেন বিএলওরা যাতে ঝামেলায় পড়ে। এটা ভুলে যাবেন না, এই বিএলওদের একটা অংশ কিন্তু আপনার রাজনৈতিক দলের সক্রিয় বা পরোক্ষ সমর্থক, কর্মী, এমনকি নেতাও হয়তো নিচু তলার। আপনি তাদের বিরুদ্ধেও লোককে খেপিয়ে দিচ্ছেন না তো? আপনি বলছেন ডিটেলস তথ্য দিলে নাম বাদ দেবে। নাম বাদ দেওয়ার বুকের পাটা আছে নির্বাচন কমিশনের? ডিটেলস তথ্য দিয়ে মানে আপনি বলছেন এই ডিটেলস তথ্য দিয়ে নাম বাদ দেবে, তারপরেই এনআরসির নোটিশ ধরিয়ে দেবে। কত বড় মূর্খতা থাকলে পরে এ কথাগুলো আপনি বলতে পারেন? এনআরসির নোটিশ ধরিয়ে দেওয়ার আগে তার তো একটা বিজ্ঞপ্তি জারি করা হবে। কোনো জায়গায় বিজ্ঞপ্তি জারি ছাড়া তো কোনো কাজ হয়নি। এটা তো আপনার সরকার না যে বিজ্ঞপ্তি লাগে না। আপনি 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বলে দিতে পারেন আমার রাজ্যে এই হবে, এটা ডিক্লেয়ার করে দিলাম। আবার নবান্ন বসে দলীয় কর্মীদের নির্দেশ দিতে পারেন। মানে আপনার দল সরকার মিলেমিশে একাকার। মানে নিজে যেমন আপনি ঠিক সেই কথাগুলোই বলছেন। মানে আপনি যে প্রক্রিয়ায় কাজগুলো করেন আর কি, আপনার প্রত্যেকটা কথা, আপনার প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা কথাই আপনি যে কাজগুলো আপনি নিজে করেন সেই কথাগুলোই মানে আপনার মনে থাকে যে এইভাবে এই কাজটা করব। ঠিক সেই কথাগুলোই কখনো কেন্দ্রীয় সরকারের ঘাড়ে চাপিয়ে দেন, কখনো অন্য কোনো রাজনৈতিক দলের ঘাড়ে চাপিয়ে দেন, কখনো বা অন্য কোনো প্রদেশের সরকারের ঘাড়ে চাপিয়ে দেন। মানে ঠিক আপনার মনোপ্রত কথাগুলো, মানে যেগুলো ওদের ঘাড়ে চাপিয়ে সতর্ক করেন। আপনি যে কাজটা নিজে করেন, আসলে আপনি এই কাজগুলো করেন বলেই আপনার অভিজ্ঞতাটা বেশি। আপনি বলছেন 2002 সালের পরে 18 বছর যাদের বয়স হয়েছে তাদের 46 বছর আগের বাবা মার বার্থ সার্টিফিকেট কোথা থেকে পাবে? কে চেয়েছে? 2002 সালের পরে যাদের জন্ম হয়েছে, যাদের নাম উঠেছে, তাদের বাবা মার নাম নিশ্চয়ই ভোটার লিস্টে আছে। আর তার 18 বছর যখন বয়স হয়েছে তার বার্থ সার্টিফিকেটটাও আছে। এর বাইরে তো আর কিছু প্রয়োজন নেই। আপনি অযথা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন কেন? এই লোকগুলোকে হ্যারাসমেন্ট করা, আপনি নিজে বলছেন কেউ যেন হ্যারাসমেন্ট না হয়, আর প্রত্যেকের মাথার মধ্যে হ্যারাসমেন্ট হবেন, আপনি হ্যারাসমেন্ট হবেন বলে তাদের মাথার মধ্যে আপনার কুচক্রী যে কাজগুলো রয়েছে সেইগুলোকে ঢাকবার জন্য তাদের মাথাটাকে ব্যতিব্যস্ত করে তুলেছেন। আপনি বলছেন যারা এখানে রাজবংশী সবার নাম তুলে দিতে হবে। এরম তো কোনো উল্লেখ হয়নি যে রাজবংশীদের নাম তোলা যাবে না, বা আপনার ওবিসিদের নাম তোলা যাবে না, কিংবা মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছিলেন এখানে স্বাধীনতার আগের থেকে যারা রয়েছেন ভারতবর্ষ জুড়ে, যারা বংশ পরম্পরায় যারা রয়েছেন তাদের নাম তোলা যাবে না। এরকম তো কোনো জায়গায় কোনো নির্দেশ দেয়নি। আপনি এই নির্দেশগুলো পেলেন কোথায়? আপনি ভড়কাচ্ছেন মানুষকে। একটা জিনিস পরিষ্কার, আপনার ভড়কানো ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নেই। যেন তেন মূল্যে এদেরকে ভুল বুঝিয়ে আমার ক্ষমতাটা টিকে থাকতে হবে।
ক্ষমতাটা টিকে থাকতে হবে, এটা হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। আপনি বলছেন এনআরসির ফর্ম ফিল আপ করা হবে, কোথায় লেখা আছে এনআরসির ফর্ম ফিল আপ করা হবে? আপনি এনআরসির জুজু দেখাচ্ছেন। আর যদি এনআরসি হয়, ক্ষতিটা কোথায়? এনআরসি হলে ক্ষতিটা কোথায়? যারা ভারতবাসী তাদেরকে এনআরসির আওতায় করে ফেলে নিয়ে তাদের বাইরে পাঠিয়ে দেওয়া হবে, এরকম কোনো নির্দেশ আছে আপনার কাছে? এরকম কোনো জায়গায় হয়েছে? যারা প্রকৃত ভারতবাসী তাদেরকে এখান থেকে তাড়ানোর কোনো ব্যবস্থা হয়েছে? হয়নি। আপনি বিভ্রান্তি তৈরি করছেন, জুজু দেখাচ্ছেন, জুজু। এতদিন ধরে মুসলিম সম্প্রদায়ের কাছে আপনি খালি বিজেপি জুজু দেখিয়ে এসছেন। এখন মুসলিম সম্প্রদায় অনেকটা ব্যাপারটা বুঝে গেছে। তারা দেখছে যে আপনি তাদেরকে ভোট ব্যাংক ছাড়া আর কিচ্ছু ভাবেননি, তাদের জন্য কিচ্ছু ভাবেননি, ভোট ব্যাংক ছাড়া। আর কোথায় গণ্ডগোল করতে হবে এদেরকে লেলিয়ে দাও, যদি মরে ওরাই মরবে, আমার কি? এছাড়া এরা আপনার কাছে একটা অস্ত্র মাত্র। ওই যুদ্ধের অস্ত্র হয় না, আপনার যুদ্ধের অস্ত্র ছাড়া আর আপনার নির্বাচনে টিকে থাকার জন্য ভোটার ছাড়া এদের আর কোনো অস্তিত্ব আপনার কাছে নেই। আপনি এসব নিয়ে ভাবেন না। আর বাংলা টাংলা ও সমস্ত ছেড়ে দিন। আপনার বাংলা প্রীতি আমাদের দেখা গেছে, অনেক দেখেছি আপনার বাংলা প্রীতি। তাই তো বাংলার আজকে লাখো লাখো শ্রমিক পরিযায়ী হিসাবে বাইরে যেতে বাধ্য হয় আপনার বাংলা প্রীতির কারণে। আপনি বলছেন এরা তো শোনার, যারা জিজ্ঞেস করছে তাদের আছে তো, মানে আমার বার্থ সার্টিফিকেট নেই। আজকে একজন 70 বছর বয়সী বা 80 বছর বয়সী যদি কেউ ক্ষমতা বলে এই আইনটা প্রয়োগ করার চেষ্টা করে যে 18 বছরের ঊর্ধ্বে যারা, তাদের প্রত্যেকের বার্থ সার্টিফিকেট শো করতে হবে, আপনি কি তখন তার বার্থ সার্টিফিকেট চাইবেন নাকি? হ্যাঁ, সম্ভব কোনো দিন? আপনি নিজে জানেন না, একটা সরকার চালান, যে কত সাল থেকে বার্থ সার্টিফিকেট সরকারিভাবে চালু হয়েছে? আপনি তো একটা সরকারে আছেন, আর দ্বিতীয় কথা, আজকে দাঁড়িয়ে যাদের 18 বছর বয়স, তাদের জন্ম কত সালে? 2000 সালে। 2000 সালে জন্ম, তার বার্থ সার্টিফিকেট নেই, এটা আমাদেরকে মানতে হবে। যেখানে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোটাই সেইভাবে রয়েছে, হাসপাতাল থেকে তাদেরকে বার্থ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। যার যেখানে জন্ম সেখান থেকে তার বার্থ সার্টিফিকেট পাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনার মিউনিসিপ্যালিটি বলুন, পঞ্চায়েত বলুন, এমনকি নার্সিংহোমে যারা জন্ম নিচ্ছেন তাদেরও বার্থ সার্টিফিকেটের ব্যবস্থা আছে। ইভেন এই বাজারে বর্তমান সময়ে এত কিছু হওয়ার পরেও যদি কোনো বাচ্চা বাড়িতে জন্মায়, তার যে হেলথ কার্ড, IPP-8, যেটা স্বাস্থ্যকেন্দ্র যেগুলো রয়েছে এলাকায় তাদের একটা হেলথ কার্ড হয়, সেই হেলথ কার্ডের বিনিময়ে তিনি বার্থ সার্টিফিকেট পেতে পারেন। এগুলো আপনি জানেন না, ন্যাকামি করছেন বাংলার মানুষের সাথে, খালি ভরকানো। আপনি না বলেছিলেন যখন আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করাতে হবে, বাধ্যতামূলক ছিল, আপনি তো আওয়াজ তুলেছিলেন কেউ আধার কার্ড লিঙ্ক করাবেন না ব্যাংকের সাথে, আপনার সব কেড়ে নেবে। আপনি করাননি। আপনার অ্যাকাউন্টে তাহলে টাকা ঢোকে কী করে? আপনি সবার আগে করেছিলেন, অথবা মানুষকে বলেছিলেন আধার কার্ডের সাথে কেউ লিঙ্ক করাবেন না, আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করাবেন না, আধার কার্ডের সাথে এটা লিঙ্ক করাবেন না। আধার কার্ডের সাথে এগুলো লিঙ্ক করা মানে আপনার বেডরুম পর্যন্ত খবর এদের কাছে থাকবে। আপনি করেননি, তাহলে মানুষকে ভরকেছেন কেন? আপনার কথা কেউ শুনেনি, প্রত্যেকটা মানুষ কিন্তু করতে বাধ্য হয়েছে। বলছি আপনার ডিটেলস তথ্য দিলে এরা সব কিছু আপনার লুট করে নেবে। সেদিনও বলেছিলেন। আজ পর্যন্ত আমার ধারণা অন্তত 90 কেন 100% মানুষেরই খালি আধার তথ্যের বিনিময়ে লুটপাট হয়ে যায়নি। আপনি শুধু মানুষকে ভরকাচ্ছেন, অথচ আপনি নিজে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যেভাবে আধার কার্ডের কথা বলেছিলেন না, যে আধার কার্ডের সাথে কোনো কিছু লিঙ্ক করবেন না, সবার আগে আপনি আধার কার্ড লিঙ্ক করিয়েছেন। নাহলে আপনি এতদিন ট্রানজ্যাকশান, মানি ট্রানজ্যাকশান বলুন আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলুন আর যাই বলুন, কিছু টিকিয়ে রাখতে পারতেন না। আর আপনিও ঠিক তাই। এই যে 6 নম্বর ফর্ম নতুন করে ফিল আপ যদি করতেই হয় সবাইকে, সবার আগে আপনি করবেন, নাহলে তো আপনি ভোটেই দাঁড়াতে পারবেন না। কারণ আপনি ভারতবর্ষের বাইরের লোক নন। আপনি নিজে মনে করতে পারেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরের কোনো একটা দেশ, কিন্তু মূলত তা না। এখনও কিন্তু অন্তর্ভুক্ত। আপনাকে মেনে চলতে হবে নির্বাচন কমিশনের নিয়ম নীতি বিধি।
এই যে যেটা চলছে, আপনি চাইছেন যেন তেন মূল্যে, মানে অবৈধ জিনিসটা আর কি, অবৈধ ব্যাপার যেটা আছে, সে অবৈধটাকেই বৈধতার স্বীকৃতি দেওয়া আপনার হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তাতে যদি বৈধ লোকগুলো বিপন্ন হয়, বৈধ লোকগুলো ভবিষ্যৎ অন্ধকার হয়, তাতে আপনার কিচ্ছু এসে যায় না। তাই বারবার অবৈধের বৈধতা এস্টাবলিশ করবার চেষ্টা আপনি আপনার এই রাজনৈতিক জীবন যেদিন থেকে পশ্চিমবঙ্গের সরকারে বসেছেন সেদিন থেকে করবার চেষ্টা করে চলেছেন, একের পর এক, আর বাংলার মানুষকে ক্রমশ বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। আমি বলবো প্রত্যেকটা মানুষকে, আমার ভয় কি বলুন তো, আমি দিলাম, আমার এখানে জন্ম, আমার এই হচ্ছে আমার স্কুল সার্টিফিকেট, কারণ আমার বার্থ সার্টিফিকেট নেই, সেই সময় বার্থ সার্টিফিকেট ছিল না, তাও আমি হাসপাতালের নামটা বলে দিচ্ছি, এখানে আমার হাসপাতাল আছে। আপনি একটা ইস্যু তুলেছেন ভালো, যে যারা বলছে তারা তো সব সোনার চামচ মুখে দিয়ে আছে, গরিব মানুষগুলোর কি হবে? এই গরিব একটা বড় পেটেন্ট মাইটি রাজনীতির ক্ষেত্রে, গরিব একটা বড় পেটেন্ট। আপনি বলুন অশিক্ষিত মানুষগুলোর কি হবে? কেন যে বাচ্চাটা গরিব, যার বাবা গরিব, সেই বাচ্চাটা যেখানে জন্ম নেয় সেটা কি হাসপাতাল নয়? সেটা বস্তি বাড়ি হোক, তাদের কি হেলথ কার্ড নেই IPP8-এর? গরিবগুলো কোথায় যাবে? মানে গরিব একটা তাকমা লাগিয়ে দিলে, গরিবের চিন্তা করতে করতে তো ভাইপোর হয়তো অত বড় অট্টালিকা, কি ইনকাম করতে যাই না, কিসের ব্যবসা ছিল। আপনার একটা রাজনৈতিক দলের নেতা বলুন, প্রত্যেকের অগাধ সম্পত্তি, কোথা থেকে এলো কেউ জানি না, কিন্তু গরিব কথাটা কিন্তু একটা বড় পেটেন্ট চাই বলুন, একটা বড় ব্যবসা গরিবিটা। আর আমরাও আছি সেরকম, গরিবি সেজে টাকাটা যেন একটা আলাদা স্টাইল, মানে কিছু পাওয়া যাবে গরিবি যদি সেজে থাকা যায়। আর এই গরিবি সেজে থাকা আর সরকারের গরিবি নিয়ে ভাবা, এর মাঝে পড়ে মূলত যারা দিন আনা দিন খাওয়া বা সারাদিনে এক মুঠো খায়, তাদের আজও সুরাহা হয়নি। আজ 75 বছরের অতিক্রান্ত একটা দেশ স্বাধীন হয়েছে, সেই সাথে সমস্ত রাজ্যগুলো। সরকার গরিবের জন্যে করেনি একথা কিন্তু কেউ বলতে পারছেন না, আমরা বলতে পারি না। সরকারের যে কোনো একটা স্কিম গরিব উল্লেখ করে করা হয়, কিন্তু মাঝখানে গরিবই যেন কোথাও একটা হাইজ্যাক হয়ে যায়। এটা যতদিন বন্ধ না হবে, গরিবি নিয়ে ব্যবসাটা থেকেই যাবে। আর আপনিও সেই একই রাস্তায় চলছেন, কথায় কথায় গরিবের ঠিকা আপনি নেননি, গরিবের চিন্তা আপনি করেন না। তা নাহলে পরে বহু মানুষ আছে যারা বিভিন্ন প্রকল্পের আওতাতেই আসেনি, শুধুমাত্র আপনার ঝান্ডাটা ধরেন না, তিনি কারোরই ঝান্ডা ধরেন না, সারাদিন নিজের খাবার জোগাড়ে ব্যস্ত। তাদের আপনার নিচুতলার কর্মী বলুন আর যেই বলুন, খোঁজও রাখেন না, কিছুই না। কাজে গরিবি পেটেন্টটাকে লাগিয়ে দিলে 7 খুন মাপ। তা আপনি এই যে ভরকানোর কাজ যেটা করছেন, এটা জানেন না আগামী দিনে প্রত্যেকটা মানুষেরকে কি চরম সীমার মধ্যে ঠেলে দিতে হচ্ছে। আমার তো কোনো হেডেক নেই, আমার বাড়িতে বিএলও আসবে, আমরা এতজন ভোটার, হ্যাঁ ভোটার, কার কোন সালের, এই সালের, আপনারা একটা কাগজ দেখান। আমি তো ভারতীয়, জন্ম ভারতবর্ষে, আমার কাগজ দেখাতে অসুবিধাটা কোথায়? আমি তো কালকেই টপকে আসিনি রোহিঙ্গাদের সাথে, আমি তো রোহিঙ্গা নই, আমি তো ওপার বাংলা থেকে বেড়া টপকে এবারে সন্ত্রাসবাদী হিসেবে ঢুকিনি, আমি তো ভারত বা বাংলাদেশ থেকে কোনো মুসলিম হয়ে ঢুকিনি। অসুবিধাটা কোথায় আমার দেখাতে? বাঙালি, বাংলা ভাষা, অনেক গল্প শোনাচ্ছেন, কোনোটায় কিচ্ছু হবে না। আপনি আসলে আতঙ্কিত। যদি সত্যিই এটা সাকসেস হয়, আপনার একটা বড় অংশের ভোটার বাদ যাবে, এটা পরিষ্কার। যাদেরকে ওই যে বললাম অবৈধকে বৈধতা দেওয়া আপনার অভ্যাস,
সেই অবৈধ যাদেরকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন, বিএলওদের হুমকি দিচ্ছেন একটা নামও কাটা যাবে না, তাহলে কি ভূতেরা এসে ভোট দেবে? আপনি নির্বাচন কমিশনের চিঠিকে গুরুত্ব দেন না, আপনি একটা স্বশাসিত সংস্থা হয়ে তৈরি হয়ে দাঁড়িয়েছেন। আর আমরা আপনার এই যত স্বশাসিত সংস্থা তৈরি করার অভিপ্রায়, এটাই আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী একটু আতঙ্কিত যে আপনার এই স্বশাসিত অভিপ্রায়, প্রতিষ্ঠান তৈরি করবার অভিপ্রায় না আমাদেরকে আগামী দিনে গভীর গাড্ডায় ফেলে দেবে, এটা নিয়েই আমরা আতঙ্কিত, তা নাহলে আর কিছু নয়। যাক, যারা বুঝছেন, যদি মনোপুত হয় ভিডিওটা অন্য কাউকে শোনানোর ব্যবস্থা করবেন। মাঝে মধ্যে তো আসি, বলি, চাটি না, আপনাদের বলবো কাউকেই চাটবেন না। কি প্রয়োজন? নিজের ইচ্ছায় আয় করেন, যা পারেন আয় করেন, খান, ব্যাস। এত তোয়াজের কিচ্ছু নেই। ভালো থাকবেন, আবার হবে কথা।